শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে, সন্তান জন্ম দিতে হবে। ছেলে মেয়ের জন্ম দিয়ে সংসারে থেকে নিজের স্ত্রীকে নিয়ে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও হরিনাম করা যায়। তা যদি না হয়, এমনিতেই মানুষে হরিনাম নিতে চায় না। আবার যদি সাধু হয়ে হরিনাম নিতে, লোককে এমনিই নেবে না, এমনিতেই করবে না। মনে রাখবে, মানুষ শুনতে বসে তখন ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেয়, কিন্তু মানুষ যখন হরি কথা শুনতে বসে 3 ঘন্টা হরিনামের আসরে বসতে গিয়ে মানুষের খুব কষ্ট হয়। কেন বলুন তো? ঈশ্বরের সঙ্গে আমাদের মনের একাত্মতা বোধ না জানলে ঈশ্বরের সম্পর্কে ভালোবাসা কোনোদিন তৈরি হয় না। দাঁড়িয়েছে, হাতটা ধরেছে, মহাপ্রভুর নির্দেশ মতো নিতাই চাঁদ পুনরায় বাংলায় ফিরে এসেছে। পুনরায় বাংলায় ফিরে এসে বাংলার মানুষকে হরিনাম দিয়েছে, বাংলার মানুষকে হরিনাম দিল। শুধু তাই নয়, বিয়ে করেছে, সংসার করলো, সংসার করে বাংলার মানুষকে হরিনাম দিল। লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। হরি বল, হরি বল। হাত ধরেছে, হাত ধরে মহাপ্রভু বলে উঠল, কি তুমি শোনো শোনো, নিত্যানন্দ নিত্যানন্দ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো দাদাই আমার, দাদাই আমার, দাদাই আমার, দাদাই আমার, তুমি শোনো শোনো আমার কথা। এ যে কথা নয় মোর মনের ব্যথা। শোনো 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 নিত্যানন্দ। এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। ও দাদা, বলিলেও মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিল নালয় কৃষ্ণ নাম। দাদা বলিল নালয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। কৃষ্ণ নাম কেউ নিল না। আমি অনেক মায়েদেরকে দেখলাম মন্দিরে প্রণাম করে আসার সময়, আস্তে অনেক মায়েরা গায়ে একটা উত্তরীয় দিয়েছে, তাতে রাধা 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 লেখা আছে না? হ্যাঁ আছে না? অনেক মায়েরা বৃন্দাবন থেকে কিনে নিচ্ছে না? আমিও কিনেছিলাম একসঙ্গে 10টা উত্তরীয় রাধে রাধে লেখা। হ্যাঁ, মনে ইচ্ছা ছিল আসলে গায়ে দিয়ে গাইলে কেমন না, দেখতে ভালো লাগে না? আমি কিনে দোকান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে একজন ব্রজের বাবাজি আমাকে ধরলে, কি কিনলে? কেন? রাধা নামের উত্তরিকা শুনতে শুনলে 10টা রঙের কিনেছে। যা লাগছে না। রাধা নামের মহিমা সম্বন্ধে কিছু জানো? উত্তরী ধম করে কিনে নিলে। উত্তরী গায়ে দেবো, মহিমা জেনে কি করবো?
উত্তরী পর্ব নাম জানবে না? এ কি অন্য কারো নাম নাকি? কি শ্যামল বাবার নাম লেখা আছে, রাধা নাম লেখা আছে, উত্তরী গায়ে। তুমি যখন উত্তরীটা গায়ে দেবে তোমার পায়ে লাগবে না? লেগে যেতেও পারে। অপরাধ কোথা রাখবে, ব্যাগে না বস্তায়? যদি পায়ে না লাগাই, বাঙালি তো কাটান দিয়ে দিবে ঠিক মোটামুটি একটা। যদি পায়ে না লাগাই তাহলে ক্ষতি কথা, বলে ময়লা হয়ে গেলে কাচবে না। হ্যাঁ, সার্ফের জল দিয়ে বালতিতে ডোবাবে তো নিশ্চয়ই, তাহলে ছাড়ে নাকি? ডোবানোর পরে যখন তুলে থোপকা দেবে, রাধা নাম লেখা উত্তরীর জল কোথায় পড়বে? পায়ে পড়বে। যখন বালতির জলটা খালি করবে, জলটা কোথায় পড়বে? বললাম পায়ে পড়বে। বলে আগে দোকানে ফেরত দিয়ে দাও যদি বাঁচতে চাও। মায়েরা দেখি কত অবলীলায় গায়ে দিয়ে, দেখেই ভয় লেগে গেছে। আগুন নিয়ে খেলা করছো, একটু বেখেয়াল হলে আগুন তোমায় পুড়িয়ে দেবে কিন্তু, সাবধান, হও সাবধান। এবার দোকানদারের কাছে যখন ফেরত দিতে গেছি, সে দেখছে 10টা উত্তরী বিক্রি হয়ে গেছে, ও বেটা ফেরত দিতে এসছে। সে আমাকে বলছে আমি তো নিব। মানে আপনি যদি পয়সা নাও ফেরত দেন তবু জিনিসটা নিয়ে নেন, টাকা আমার দরকার। বলে কেন? আমি সাধু না বলে দিয়েছি, আর কোনো কথা নাই। বলে হাফ পয়সা দেবো, হবে? তাই দেন, তাই দেন। 100 টাকা দিতেন, 50 টাকা, তাই দেন, ফেরত দিয়ে দিয়েছি। আর কোনোদিন কিনবো নি বাবা। হ্যাঁ, আর বাড়িতে যে কটা আছে আলমারিতে তুলে রেখে দিয়েছি, জীবনে গায়ে দেবো না। হ্যাঁ, কেন? আমার মরার ভয়ের থেকে পাপের ভয় বেশি আছে। মরে গেলে ঝামেলা শেষ, কিন্তু যদি ঘুষটাই তাহলে ঝামেলা বেশি। সবার কাছে বোঝা হয়ে যাবে যখন আপনি ঘুষটাবেন। বিছানায় পড়ে থাকবেন, এ একবার লেথায় লাথি মারবে, সে একবার ঝেঁটা দেবে। আর পড়ার সঙ্গে সঙ্গে ঝপ করে মরে গেলে বলে যার আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে, পাড়ার লোককে ডেকে খাওয়াও, ভেটকি মাছ করে খাওয়াও, সব মিটে যা। কিন্তু ঘুষটালে মুশকিল না, পড়ে আছে 10 বছর, খুব যন্ত্রণা। ওর থেকে বড় যন্ত্রণা জগতে কিছু নাই। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, কৃষ্ণ হরি বল কেউ নিল না, সবাই বিষয় রসে মেতে রইল। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। কৃষ্ণ নাম কেউ নিল না। বলি দাদা শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না। ও যে কথা নয় আমার মনের ব্যথা, কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা প্রতি ঘরে ঘরে যাবে, কৃষ্ণ নাম কেউ নিল না। জীবের হাতে ধরে নাম বিলাইবে, হাতে ধরে নাম বিলাই। কৃষ্ণ নাম কেউ নিল না, কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিল নালয় কৃষ্ণ না, দাদা বলিল নালয় কৃষ্ণ না। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষা। নিতাই চাঁদ চলে এসছে মহাপ্রভুর কাছে প্রণাম জানিয়ে। ভাই তাহলে আমি আসি, তোর সঙ্গে ফিরে এসে দেখা হবে। কিন্তু বাংলার মানুষকে হরিনাম দিতে বললি, নাম আমি দেবো, কিন্তু ভাই আরেকটা গ্যারেন্টি দিতে পারছি না, বিয়ে আমার হবে কি বলছো? হ্যাঁ, যারা 1 লাখ টাকা নিয়ে হরিনাম গায় তারা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিই, আমি কি মেয়ে পাবো? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আসবে আজকে মন্দির কমিটির সভাপতির পদে যদি আমাকে বসিয়ে দেন, গ্রাম থেকে সারা বছর মন্দিরের জন্য যা আদায় হবে, দেখা গেল যদি 10,000 টাকা আদায় হয়, আমি 3,000 নিজের বাঁ দিকে ঢুকে নিলাম। কাকে ফাঁকি দিচ্ছি? গ্রামের লোককে। আরে গ্রামের লোকের তো 2টো চোখ, মন্দিরে যে বসে আছে তার তো 1000টা চোখ।
ভগবানের জন্য সেবার অর্থ নিজের পকেটে ঢুকালে আমার থেকে বড় অপরাধী জগতে আর কেউ নাই। এর শাস্তি আমাকে নিয়ে যেতেই হবে। পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি? বাড়িতে আম গাছ লাগালে আম হলে পাড়ার লোক খেতে আসবে। জীবনে পাপ করলে পাপের গাছে ফল হলে সেই ফল তোমাকে নিজেকে খেতে হবে। কেন? যেদিনকে হরিনাম হবে, যেদিনকে হরি কথা হবে, সেই দিনকে বাড়িতে নিরামিষ সেবা করে তারপরে কীর্তন শুনতে আসতে হবে, তবে হরিনামের ফল পাওয়া যাবে। না হলে কি করে পাবে? তাহলে আমাকে যদি ভগবানের সেবার দায়িত্ব দেওয়া হয়, আমাকে অনেকে বলেছে কৃষ্ণবাবু ভগবান যদি সবার মালিক হবে সে নিজে নিয়ে খেতে পারেনি, আমাদের উপরে পড়ে আছে কি জন্য? তার তো সব আছো অনল অনিলে চির নবনীলে ভূধর সলিল গহনে আছো বিটপি লটায় জলদেরো গায়ে শশী তারকায় তপনে। তুমি যদি সব জায়গায় আছো নিজে নিয়ে খাও না, আমাদের জন্য পড়ে আছে না? আমরা কখন ডাল দেবো, কখন ব্যঞ্জন দেবো, তুমি আমাদের উপরে। ওরে পাগল কোথাকারে! বাবা যদি সব সম্পত্তি ছেলের নামে লিখিয়ে দেয়, তাহলে ছেলের উচিত কি বাপের সামনে থেকে ভাতের থালা কেড়ে নেওয়া নাকি? বাবা সব সম্পত্তি আমাদের দিয়েছে, নিশ্চিন্তায় বসে আছে, ছেলে আমাকে দুবেলা দুমুঠো দেবে। ছেলে যে নকুল দানা আর একটা এইটুকু ট্যাপে গ্লাসে জল দিয়ে বাপকে শান্ত করে দেবে, বাপ কি জানতো না? জগতের কর্তা জেনা ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহিতার জন্মে জন্মে তাপ। হ্যাঁ, সকালবেলায় বাবা যখন দোকানে যাচ্ছে, মেয়ে হাত ধরে বলছে আমি কলেজে যাব, একটা 2000 টাকার বডি স্প্রে আনবে, বলে নিয়ে আসবো। বাড়ির গিন্নি পিছন থেকে ডাক দিয়ে বলছে ঠাকুরের ধূপ শেষ হয়ে গেছে, ধূপ এক প্যাকেট নিয়ে আসবে। বাবা দোকানে গিয়ে নিজের মেয়ের জন্য 2000 টাকার সেন্ট কিনেছে, আর ভুসিমাল দোকানে গিয়ে বলছে 5 টাকায় 100 কাঠির কি ধূপ আছে বাড়ি কর। দোকানদার বলে বাবু 5 টাকায় 100 কাঠি হবে, কিন্তু গন্ধ নয়, ও তো গোবর পচা গন্ধ। বল তুই দে, মন্দিরে জ্বলবে আবার ভালো গন্ধ। তাহলে মেয়ের জন্য বলে মেয়ের জন্য গোলাপের সেন্ট দিবি। যে তোমাকে মেয়ে দিল, যে তোমাকে ছেলে দিল, তার জন্য গোবর পচা গন্ধ, আর যে তোমাকে দুদিন পরে ঝেঁটা দেবে তার জন্য গোলাপের গন্ধ। মানুষ যদি নিজে আগের দিকে চলে ভগবানকে পিছনে রাখে, প্রতি পদে পদে বাধা পাবে। ভগবানকে আগে রেখে নিজে পিছনে চললে জীবন সুন্দর হবে। তুমি জীবনে যাই করো না কেন, মনে রাখবে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এই জন্য পৃথিবীতে আসিনি। আর মায়েদের বিবেচনা বোধ প্রচুর। একাদশীর দিন ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে, পাশ দিয়ে বৈষ্ণব হেঁটে যাচ্ছে, বলে মা ডিম ভাজাটা আজকে দিতে হইলো। ছেলে তো ভয় পেয়ে গেছে, মা আবার ছেলের মনের জোর বাড়ায়, ও না জেনে খেলে কিছু হবে না, খেয়ে দেখিনি। ভগবান যেন মাসির ছেলে হয়, আইন ফাঁক দিয়ে দেয়। না জেনে খেলে কিছু হবে না, না জেনে আগুনে হাত দিয়ে দিলে কিন্তু কিচ্ছু হবে না। আগুন 2 মিনিট সময় নেবে না, তোমায় পুড়িয়ে দেবে। মনে রাখবে জগতে যাই করুন না কেন সব কিছু কিন্তু বোঝা বাঁধা হচ্ছে, হিসেব দিয়ে যেতে হবে। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে গালিগালাজ করে। আপনি চিন্তা করবেন আপনি কোন দিকে যাচ্ছেন, ওই দিকে না এই দিকে, চয়েস ইজ ইয়োরস। ওটা আপনার উপরে ছেড়ে দেওয়া হলো। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। জীবন এত সহজ নয়। জীবনকে ভালো করতে গেলে তোমাকে অনেকটা পরিশ্রম করতে হবে, অনেকটা ত্যাগ করতে হবে, অনেক চোখের জল গোবিন্দ চরণে দিতে হবে, তবে তুমি জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে, না হলে পারবে না। আগেকার দিনের মানুষে বলতো যদি বুড়ো বয়সে বসে খেতে চাও যৌবন বয়সে খাটো, আর যদি জীবনে বেশি দিন সুস্থ থাকতে চাও ভোরবেলা উঠে হাঁটো। আমি বৃন্দাবনে গিয়ে দেখি সব পাগলগুলো ঘুরে বেড়াচ্ছে, আমি ভয়ে আর যাবো না বলছিলাম।
হ্যাঁ, পাগল না হলে ভোর 3টায় উঠে কেউ গিরি গোবর্ধন 21 কিলোমিটার হেঁটে বেড়ায় না। সব পাগল, একবার থেকে সব পাগল হয়ে গেছে সব। হ্যাঁ, আবার একজনকে বলি আপনি, বলে আমি 84 কোর্স 220 কিলোমিটার। সব বনাশ করেছে, আপনি তো পাগলদের মাস্টার। আবার খালি পায়ে হাঁটছে। পাগলের ডাক্তারকে শ্রীমতী রাধা ঠাকুরানী, সে নাকি পাগলের ডাক্তার। যারা আমার মতো একটু কম পাগল, ওরা 7 দিন থাকে আবার বাড়ি আসে, খাঁচায় এসে ঢোকে আর কি। আর যারা একদম পাগল হয়ে গেছে ওরা আর ফিরে আসে না, থেকেই যায়। না না, পাগল মানে আমি কি মাথা খারাপের কথা বলছি নাকি? এ পাগল মানে সে পাগল নয়, তার চরণ পাওয়ার পরে যারা গলে গিয়েছে তারাই তো পাগল। হরিবল হরিবল। তাকে পাওয়ার পরে যারা গলে যায় তারা পাগল। এ পাগল সে পাগল না। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে বাংলায় চলে এলো। এসেছে কোথায়? হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ যেখানে, আর ওই আদিসপ্তক গ্রামে আরেকজনের বাড়ি আছে। সে হচ্ছে উদ্ধারণ দত্ত, দ্বাদশ গোপালের এক গোপাল। উদ্ধারণ দত্তের শ্রীপাঠে আমরা গিয়েছিলাম, দর্শন করেছি। উদ্ধারণ দত্ত বেটে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, কিন্তু প্রচুর পয়সার মালিক। সোনার বেনে সোনার ব্যবসা করে। আজ থেকে 500 বছর আগে উদ্ধারণ দত্তের বাড়ির একটা পিলার তৈরি হয়েছে, যে কারুকার্য করে বর্তমান দিনে একটা একতলা বাড়ি হয়ে যাবে, যে খরচ করে করে। কালো লোক সকালবেলা সর্ষের তেল মেখেছে গায়ে চপচপে করে। বলুন, কালো লোক যদি সর্ষের তেল মাখে দেখতে কেমন লাগে? একবারে কালোটা খেলে গিয়েছে। সর্ষের তেলটা মাখতে মাখতে গঙ্গায় স্নান করতে আসছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে। যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। নিতাই চাঁদ আসছে গঙ্গা স্নান করার জন্য, আর উদ্ধারণ দত্ত যাচ্ছে গঙ্গা স্নানে। কি বলছে? ভক্ত তো হিন্দি গান গাইবে না, বলতে বলতে আসে নিতাই 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 নিত্যানন্দ নাম। হ্যাঁ, গৌর 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 গৌর। একটু হাত তোলা যাবে না? যাদের আছে তোলো, না থাকলে কি করে তুলবে? জোর করে আমি তুলতে বলবো, বুঝেছ? তালি দেওয়া যায়। মায়েরা চালাক আছে, অন্ধকারে বসেছে, আর হাত তুলতে হবে না। মনে ভাবো 144 চলছে, হাত নামালে গুলি খেতে হবে। তুলে থাকো। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। বলুন হরি বল। নিতাই নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। হরি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। হাত নামালে হবে নি? ডবল টাকা পাচ্ছ, হাতে ডবল চলবে। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। হরি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। হরি হরি বল। হরি হরি বল। নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। তাই গৌর হরি বল। গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। বলো ভাই নিতাই চাঁদ কি জয়। চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। নিতাই গৌর। হরি হরি বল। ঝাঁপ দিয়ে গিয়ে
জলে। আর যখনই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লো, নিতাই চাঁদ দাঁড়িয়েছিল, শুনতে পেল, ছুটে গিয়েছে, উঠে আয়, উঠে আয়, কে আমার নাম নিয়ে ডুবে মরলো, সর্বনাশ। ভগবানের দিকে তাকিয়ে বলছে, কৃষ্ণ আমি দোষী নই, আমায় ছেড়ে দাও। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমার নাম নিয়ে কেউ বুঝি ডুবে মরলো। ও ডুবে নাই, ও তো স্নান করার জন্য নেমেছে। আস্তে, মায়েরা ভালো বুঝবে, কালো লোক গায়ে সর্ষের তেল মাখা, তারপরে আবার ঝাঁপি পড়ছে গঙ্গার নুন জলে। যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে না, পান কৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে ভাবছে, আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো দেখি। উদাহরণ দত্ত সাঁতার দিয়ে পাড়ে এসেছে। গুরুদেব শিষ্যের মুখটা ভুলে যেতে পারে, শিষ্য কিন্তু গুরুদেবের মুখটা ভুলে নাই। উদাহরণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গেল, জয় নিতাই। কে কে পায়ে পড়ে কে? নিতাই চাঁদ 7 ফুট লম্বা, উদাহরণ দত্ত 4 ফুট লম্বা। এত সাউন্ড বন্ধ করছি, তাও ঘুম করছে। ছুটে গিয়ে পায়ে পড়লো, উঠে এসেছে, প্রভু আমায় চিনতে পারছ? আমি উদাহরণ। উদাহরণ তুমি? হ্যাঁ আমি তো, দেখো আমার দিকে দেখো না। পৃথিবীতে যত দেবদেবী আছে, সব দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। উদাহরণ দত্তের মনে বড় আনন্দ, আজকে বিরাট বড় কাজ হয়েছে আমার। নিতাই চাঁদের চরণে প্রণাম, মা গঙ্গার জলে স্নান। আহা, ও কি মনে করে এলে গো এইখানে? আর বলুনি ভাই, আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে বাংলার মানুষকে হরি নাম দিতে হবে, চলো বেরিয়ে পড়ি। আর ও সারা জীবন ব্যবসা করে নিয়েছি, আর করবো না, চলো বেরিয়ে পড়ি। নিতাই চাঁদের হাত ধরে যখন টান দিচ্ছে শিষ্য, নিতাই চাঁদের মুখটা শুকনো হয়ে গেছে। কি তোমার মুখ শুকনো কেন? আর বলুনি বাবা, আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে শুধু বাংলার মানুষকে হরি নাম দিলে হবে না, আমায় একটা বিয়ে করতে হবে। তুমি বলো এই বয়সে কে আমাকে মেয়ে দেবে? মেয়ে কি জলে ভেসে যায় যে তুলে আমাকে দিয়ে দিই? হ্যাঁ, মানুষ কোনোদিন ভালো জিনিসটা পয়সা দিয়ে কেনে না, খারাপ জিনিসটা কিনে নিয়ে যায়। কেন? লাউ শাক খেলে শরীরের উপকার হয়, ওটা 5 টাকা আঁটি, কোলাঘাট বাজারে গড়াগড়ি খায়। আর ফুলকপি খেলে গ্যাস হয়ে মরবে, ওটা 80 টাকা পিস, সবার আগে বিক্রি হয়ে যায়। ভালো জিনিস মরতে খাবে না, ছোলা সিদ্ধ খায় না, চপ কিনে খায়। হ্যাঁ, বলে চপ খেতে ভালো লাগে। আজকে আমরাও খেয়েছি চপ, চপ খেয়ে সব চপ বলা যাবে কি হবে এখন বলতে পারছি না। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, লোকে ভগবানের প্রসাদ কিনে খায় না, অমেদ্য বস্তু কিনে খায়। কেন জানে? যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে না, সে বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। যদি বলেন কেন? যে বাড়িতে ভগবানের সেবা হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে, সেই বাড়ির যে খাবারের ফ্রিজটা আছে, একটু ফ্রিজটা খুলে দেখুন কি রাখা আছে। ভগবানের ফল, ভগবানের জন্য সেবার বস্তু, ভক্তের হাতে দেওয়ার জন্য প্রসাদ। আর যে বাড়িতে ভগবানের চরণধূলি পড়ে না, সেই বাড়ির ফ্রিজটা একটু খুলে দেখুন কি রাখা আছে। মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মানুষ একটু আধুনিক তো পচিয়ে খায়, একটু পচে গেলে টেস্টটা ভালো হয়। আর মরা কোথা থাকে? শিয়ালের গর্তে। যত করবে চালাকি, পরে বুঝবে জ্বালাকি। জীবন থেকে যেদিন তোমাকে হাত ধুয়ে বসতে হবে, তোমাকে সব কিছুর হিসেব দিয়ে এখান থেকে যেতে হবে। এমনও লোক আছে যে খাওয়া দাওয়া করে বিছানায় যাওয়া গেল, ঘুমের মধ্যে হরিনাম করতে করতে প্রাণটা চলে গেল, এটাও মৃত্যু। এমনও লোক আছে যে 10 বছর ধরে পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, সেটাও একটা জীবন।
আপনি ঠিক করবেন আপনি কোনটাকে বেছে নিচ্ছেন, ওইটা না এইটা। কাল আসতে গত পরশু এবং গতকাল মুসলিম ভাইদের বড় একটা উৎসব চলে গেল, ঈদ উৎসব। চাঁদ দেখা গেছে, ঈদ উৎসব। তা আমাদের কালকে তো কীর্তন ছিল, তো ওরা ঈদ পালন করছে আমি দেখলাম, বেশ ভালো লাগছে দেখে। সাদা পাঞ্জাবি পরেছে, মাথায় টুপি দিয়েছে, আর মোটর সাইকেলটা এমন জোরে চালাচ্ছে না, মানে যত ছিল মুড়ে দিয়েছে আরো চালানোর উপরেই বলছে ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ, বলতে বলতে খেয়াল নেই, গিয়ে ব্যারিকে ধাক্কা খেয়েছে, পড়ে গিয়ে হাঁটুটা ভেঙে গেছে। যে সিভিল পুলিশ ওকে টেনে তুলছে সে বলে ঈদ মুবারক, পড়ে গেছে, পড়ে গেছে। কি উৎসব রে ভাই! আমাকে দাদা আপনি চলে যান, আজকে অনেক কিছু হবে, আপনি বেরিয়ে যান, দাঁড়িয়ে লাভ নেই। মানুষ তো উৎসবের গুরুত্ব বোঝে না, উৎসব কেন পালন করে মানুষ সে গুরুত্ব না বুঝে উৎসব পালন করে। অষ্টমীর দিন দুর্গা পুজোর প্যান্ডেলে গিয়ে পুষ্পাঞ্জলি দেয়, নবমীর দিন খাসি মাংস কিনে এনে ঘরে রান্না করে খায়। কি ভাবলে অষ্টমীর দিন ঠাকুর এলো, নবমীর দিন পালিয়ে গেল? আর আমাদের তো ঠাকুর সপ্তাহে একদিন করে আসছে, বৃহস্পতিবার সব ধোয়া হয়ে যায়, ঝেঁটা পর্যন্ত কিচ্ছু রান্না হবে নি, আলু ভাতে ডাল। ঠাকুর বৃহস্পতিবার আসবে, শুক্রবার যেই সকাল হলো ঠাকুর বেরিয়ে চলে গেল, আর নাই। এবারে যা আছে নিয়ে এসো এক পাশ থেকে, সব এক পাশ থেকে সব। ইয়ে কি ঠাকুর ভজারে! যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি! নিতাই চাঁদের হাতটা ধরে উদ্ধারণ দত্ত নিজের ঘরে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বিশ্রামে রেখেছে। প্রভু, আমি তোমার শিষ্য হয়ে তোমাকে কথা দিলাম, আমি তোমার বিয়ের জন্য মেয়ে নিজে দেখব, তুমি শুধু আমাকে এই আশীর্বাদটা করো। যে বাড়ির মেয়ে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। অহংকারে আমরা নিতাই পদ পাশরিয়া, অবয়ঙ্কারে নিতাই আমার, নিতাই আমার, নিতাই আমার। অহংকারে মাত্র নিতাই পদ সত্যরে সত্য বলি মানি, আমরা সত্যতে সত্য বলে মানি। আমার কথা কেউ রাগ করবেন না। আর যখন দেখি কীর্তন শুনতে শুনতে কিছু লোক উঠে যাচ্ছে, আমাদের মনে একটা ধারণা আছে, কিরকম জানেন, উঠে যাচ্ছে তো খেতেই পারে, খেতে যাক, বিশ্রামে যাক, বাইরে যাক, কি করি তখন উঠে গেল না, তখন আমার মনে হয় উঠে কেন যাচ্ছে, রাধে রাধে জপা করো, তো দিব্যি চালাচ্ছে, দুম করে গুঁজে দিলে কি জানি, ভালোই তো চলছে, বলে না উঠে যাচ্ছে। আরে যার নয়তে হয়নি তার নব্বইতে হবে, কি করে হবে? যে উঠে যাওয়ার জন্য এসছে তার পায়ে পড়ে গেলেও সে বসবে না, সে যাবে, নিয়ে উঠে চলে যাবে। আর যে বসে থাকার জন্য এসছে তাকে খেতে দিলেও যাবে না, বসে থাকবে। কেন জানে? সবসময় মনে রাখবেন, সবার সঙ্গে ভগবত কথার মনের মিল হবে না। হরিদাস ঠাকুর দিবানিশীর 3 লক্ষ মালা জপ করেছে, আমি 3 ফের মালা ঘুরালেই আমার ঘুম পায়। আগে তুমি ঘুরাতুম, এখন মালা দেখলেই ঘুম পায়, জপ করা ছেড়ে দিয়েছি।
মাথা গোড়ায় রেখে দেই, মালা দেখলে ঘুম আসে। তাহলে আমার সঙ্গে কি হরিদাস ঠাকুরের তুলনা হয়? তা হরিদাস ঠাকুর যদি বলে তুমি মালা ধরলে ঘুম পাও যখন, তাহলে আমার কাছে মালাটা দিয়ে দাও, তা করলে তো হবে না। আমরা অসত্যরে সত্য বলি মানি, উলুধ্বনি নিতাই সত্যবে সত্য বলে মানি। যদি নিতায়ের নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আমার নিতায়ের করুণা হবে। তোমরা ব্রজে রাধা রাধা কৃষ্ণ পাবে। যদি নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আমার নিতায়ের করুণা হবে। ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি, তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি। তোমরা ধরণী তাগে চরণ দুখানি। তোমরা ধরণী তাগে চরণ দুখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ নিতাই গৌর হরি হরি নিত্যানন্দ। মোদের প্রেম দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ। বলি যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব। প্রেম দাতা নিত্যানন্দ। ভুবন আনন্দ স্কন্দ, প্রেম দাতা নিত্যানন্দ। দূরে যাবে জীবের মায়া দ্বন্দ্ব। বলি ধর নিতায়ের চরণ ধর, যদি ব্রজে রাধা কৃষ্ণ সেবা লাভ করিবে। বলি ধর নিতায়ের চরণ ধর, নিতাই গৌর হরি ধরণীতায়ে চরণ দুখানি। তোমরা ধরণীতায়ে চরণ দুখানি। নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে। সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। সেই পশু বড় দুরাচার। সেই পশু বড় দুরাচার। তুমি সব সময়ের জন্য জীবনে যাই করো না কেন, জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা হিসেবে নিতাই চাঁদকে সঙ্গে রাখবে। গুরু দীক্ষা নাও চাই না নাও, দেখবেন সবাই যে বৈষ্ণবদের নিয়ম মেনে নৈমিষারণ্য শ্রাদ্ধ করবে আমি সেটা তো বলতে পারি না। পিতা মাতা মারা যাওয়ার পরে যখন ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে শ্রাদ্ধ করানো হয়, ঠাকুর মশাই প্রশ্ন করে গুরু দীক্ষা হয়েছে? আমি বললাম না। আয় কানটা বাড়া, দীক্ষাটা দিই। ঠাকুর মশাই আমার কানে যে দীক্ষাটা দিল ওটা কিন্তু নিত্যানন্দ মন্ত্র। কপালে যে তিলকটা দিয়ে দিল নিতাই চাঁদের তিলক। কেন? নিতাই চাঁদের ঘরে সবার অধিকার আছে।
কিন্তু বাকিদের ঘরে তুমি ঢুকতে গেলে তার জন্য আচরণ করে অধিকার অর্জন করতে হবে। নিতাই চাঁদ এত বড় দয়াল যে জগাই মাধাইয়ের মতো পতিতকে পর্যন্ত কৃপা করে দিয়েছে। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব? কত বড় করুণার ঠাকুর হলে এই কথাটা বলতে পারে। এইটা ভাবলেই আমাদের জীবন অতিবাহিত হয়ে চলে যাবে। কত বড় ভগবান, তাকিয়ে দেখো। এমনি এমনি নয়, আজকে তোমরা বসে যার জন্য হরিনাম শুনতে পাচ্ছ, যার জন্য ভগবানের নামকে আশ্রয় করতে পারছ, শুধুমাত্র আমার নিতাই চাঁদের জন্য। যার জন্য বৈষ্ণব মহাজন বলেছেন নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পত। আমি অবাক হয়ে যাই, ৩৩ কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে। ৩৩ কোটি মানে ৩৩ কোটি সংখ্যায় নয়, ৩৩ প্রকার। শাস্ত্রে ৩৩ কোটি শব্দ বর্ণনা করা হয়েছে। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, ২ অশ্বিনী কুমার, এই ৩৩ দেবতা। ৩৩ প্রকার দেবদেবী ভারতবর্ষে আছে। রাধাকৃষ্ণ রয়েছে, শ্রী রামচন্দ্র রয়েছে। কদিন পরে রামনবমী উৎসব।